বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দল চাইলে নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে পারেন, এইটা নিয়ে কি বলবেন? আমরা তো সেই আশাতে আছি। আপনারা মাঝে মধ্যে বাংলা বই দেখেন না, জিৎ দৌড়চ্ছে, গুন্ডা মস্তান তার পিছনে পিছনে ধাওয়া করছে। আমরা চাইছি এভাবে ও চলে আসুক এখানটায়, নন্দীগ্রামে এলে প্যান্ট খুলে পেটাবো আর ডাহারা হেরে বাড়ি যাবে। না না, সে প্যান্ট খোলা নয়, গণতান্ত্রিক ভাবে ওর পিসিকে হারিয়ে মাথায় চুনকাম লেপে কালীঘাট পাঠিয়েছি, এখানটাও প্যান্ট খুলে ওকে কালীঘাট পাঠিয়ে দেবো। গণতান্ত্রিক প্যান্ট খোলা যাকে বলে। জিৎ তো এক অভিনেতা, নায়ক, তাহলে ওনাকে কি নায়কের সঙ্গে তুলনা করছেন? না না, নায়ক তো আমরা জিতি, আমরা নায়ক। যারা হেরে যায় তারা কি নায়ক হতে পারে? ওরা আসুক, আমরা তো চাইছি, অভিষেককে ডাকছি নন্দীগ্রামে, এলেই গণতান্ত্রিক ভাবে প্যান্ট খুলে কালীঘাট পাঠিয়ে দেবো। বাংলা বইয়ের ডায়লগের মতন হবে নন্দীগ্রামে এলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের প্রতিশোধ কি নিতে আসছে এখানে আপনার মনে হয়? মমতা বন্দ্যোপাধ্যায় জানে নিজে দাঁড়িয়ে হেরেছে, অতএব সে একা কেন দোষ নেবে, তার পরিবারের আর একজন সদস্য আছে, সে যেন অনুরূপ ভাবে এভাবে নন্দীগ্রামে এসে দাঁড়িয়ে মাথায় চুনকালি লেপে বাড়ি চলে যায়। আমরা প্রস্তুত আছি, পুরো বাংলা বইয়ের ডায়লগের মতন হবে। আমরা তো টানছি ওকে নন্দীগ্রামের দিকে যাতে এসে দাঁড়ায়, বাকিটা প্যান্ট খুলে গণতান্ত্রিক ভাবে প্যান্ট খুলে ওকে কালীঘাট পাঠিয়ে দেবো। মার্জিন কত হতে পারে বলে এই নন্দীগ্রামে মার্জিন কতটা হবে বলা বড় মুশকিল। কারণ কেন বলছি, যে 2021 সালে আমরা নন্দীগ্রামে ভারতীয় জনতা পার্টির একটাও প্রধান ছিল না। এখন ভারতীয় জনতা পার্টির 17টা জিপির মধ্যে আমাদের 15টা, আমাদের 11টা আর 2টো পঞ্চায়েত সমিতি আমাদের। ফলে মার্জিন কি পরিমাণ হবে, একদিকে এসআইআর আর একদিকে সংগঠন, সঙ্গে আমাদের এই প্রশাসনিক পাওয়ার, সেটা নির্বাচনে বুঝিয়ে দেবো নন্দীগ্রামের মানুষ কি মার্জিনটা দিতে পারে। গত নির্বাচনে মুখ্যমন্ত্রী বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করেছিলেন, আবার তো নির্বাচন আসতে চলেছে, আপনার তো কোনো পরিবর্তন সেভাবে করতে? ভুলভাল ফোন করে। আমরা রাষ্ট্রবাদী, আমরা রাষ্ট্রের হিতে লোভ লালসার শিকার হই না, যার জন্য ভুল জায়গায় ফোন করে ফেলেছেন। উনি ভেবেছেন যে উনার মতনই তৃণমূল কংগ্রেসের মতনই বিজেপির নেতারা রাষ্ট্রবাদের কথা চিন্তা করে, ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে না। করলে অনেক আগেই করে নিতে পারতাম।